এখানে আপনি দুটো গাড়ি একসাথে রাখতে পারবেন। প্রতিটা জাপানিজ বাসার সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আপনি এখানে পরপর দুটো আপনি গাড়ি রাখতে পারবেন। আপনারা কিন্তু বাইরে কোনো গাড়ি রাখতে পারবেন না। যদি রাখেন তো সীমিত সময়ের জন্য। যেমন এই গাড়ি আছে বাইরে, এই গাড়িটা আছে বাইরে, বাট এটা সীমিত সময়ের জন্য। প্রতিটা জাপানিজ বাসার সামনে এই দেখেন, প্রতিটা বাড়ির সামনে গাড়ি পার্কিং করা। জায়গা হয়তো বা ছোট, কিন্তু আপনি পার্কিংটা আপনার বাসার সামনেই করতে হবে। এবং আপনি জাপানিজ বাড়িগুলো এরকম হয়, প্রতিটা বাড়ি কাঠের তৈরি বাড়ি। আর ডুপ্লেক্স হয় বাড়িগুলো বেশিরভাগই। তো আমাদের দেশে কি বলবো, 2 কাঠা 2.5 কাঠার মধ্যে এরকম বাড়ি হয় আর কি। তো বাড়িগুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে বাড়িগুলো। আপনারা চাইলে এরকম বাড়ি করতে পারেন যদি লিগেল ওয়েতে আপনারা এখানে ইনভেস্ট করতে চান। তো সেক্ষেত্রে জাপানিজ বাড়িগুলোর যে বিষয় স্ট্রাকচারগুলো আমি আপনাকে দেখাচ্ছি। স্ট্রাকচার হলো এটা, এটা পুরোটা লোহার। এই বডিগুলা লোহার, প্রতিটা বাড়ির সিস্টেম এক। প্রতিটা বাড়ির বডিগুলো লোহার এবং ভিতরেরগুলো সব কাঠের। ভিতরের বিষয়গুলো হলো সব কাঠের। এখানে জায়গা আছে। সবাই জাপানিজরা সবাই বারান্দার সামনেই যে করিডর থাকে, করিডরে আপনার এই ফল ফ্রুটস চাষ করে। আপনি চাইলে নিজেও এরকম ফল ফ্রুট চাষ করতে পারেন। আমাদের দেশে যেমন এখানে এখানে দেখেন টমেটো চাষ করেছে। টমেটো চাষ করেছে। আর এখানে এটা তো, এই শাকটার কথা তো মনে হয় সবারই মনে আছে, এটা চাল কুমড়ার শাক। তো এইরকমই করে, জাপানিজরাও করে। আমাদের বাংলাদেশি যে ভাই আছে সেও করেছে। খুবই সুন্দর, ভালো লেগেছে। এবং দেখেন ডুপ্লেক্স বাড়ি, খুবই সুন্দর বাড়ি। আলহামদুলিল্লাহ। আমরা আমরা যে সম্মানের সাথে জাপানে আছি, জাপানের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, এটা তার প্রমাণ। এটা তার প্রমাণ। তো আমি দেখাচ্ছি, এই যে কাঠের উপরে, উপরেও রুম আছে দুটো, নিচে দুটো রুম। আর এরকম এই যে কাঠের বাড়ি হয়। হ্যাঁ, কাঠের বাড়িগুলো প্রতিটা এরকম। আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হয়েছে হলো যে জাপানে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। এবং জাপানে যে বাড়িগুলো আছে, আপনি চাইলেও এই বাড়ি কিনতে পারেন যদি আপনি মনে করেন আপনার পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে। তো আপনি করতে পারেন। আহ, আমাদের দেশের কিছু ভাই আছে এখানে বিজনেস করে, এবং এখানে তারা ফুললি সেটেল এবং খুব সম্মানের সাথে আছে। এবং তারা এখানে জাপানিজদের মতো বাড়ি কিনে তারা এখানে বসবাস করছে। তো আমি এরকম কিছু বাড়ি আপনাদেরকে দেখাবো, জাপানিরা কিভাবে থাকে এবং তাদের স্টাইল, মানে বাড়ি করার স্টাইলটা কি। এবং আমাদের কিছু বাঙালি ভাই আছে যারা এখানে ইনভেস্ট করে আছে এবং তারা এখানে ব্যবসা বাণিজ্য করছে এবং খুব ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখাচ্ছি আমার ভিডিওটা, আপনি একটু দেখেন। যেমন এই যে এখানে আমার সাথে আছে, আমার আমার পাশেই একটা বাড়ি দেখতে পাচ্ছেন। প্রতিটা জাপানিজ বাড়ির সামনেই আপনার গাড়ি রাখার জায়গা আছে। হুম। এবং তাদের খুব গোছালো, দেখেন ছোট ছোট বাগান বাড়ি এবং গোছানো সব কিছু, যে আশেপাশে সব গোছালো। তো আরেকটা জিনিস আমি যে দেখাবো, যে আমাদের একজন বাঙালি ব্যবসায়ী ভাই, সে খুব সুন্দর একটা বাড়ি করেছে। আহ, একদম মনের মতো করে একটা বাড়ি করেছে। আমার খুবই ভালো লেগেছে বাসাটা দেখে। তার বাসার কালারটাও অনেক বিউটিফুল। আমি দেখাচ্ছি। এটা বাগান বাগান করেছে, দেখেন খুব সুন্দর সুন্দর শশা হয়েছে। আহ, তো এটা তার গেট। এবং এই সবুজ কালার বাড়িটা
আহ, এক বাঙালি ভাই করেছে। উনি এখানে বিজনেস করে এবং উনি ইনভেস্টর ক্যাটাগরিতে আছে। হুম। আহ, দেখেন বাড়িটা কত সুন্দর, মাশাল্লাহ। তো আমাদের দেশের লোকও খুব সম্মানের সাথে জাপান থাকে। তো জাপানে বিজনেস করে এবং তারা খুবই সম্মানের সাথে লাইক জাপানি স্টাইলে তাদের লাইফ লিড করে, তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এবং তারা খুব ভালো পজিশনে এখানে আছে। তো আপনি চাইলে আপনিও ইনভেস্ট করতে পারেন জাপানে। তো আপনি যদি ইনভেস্ট করতে চান জাপানে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো আমার ভিডিওতে দেয়াই আছে এবং আমার 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 যে ভিডিও যে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানেও আমার নাম্বার দেওয়া আছে। এবং আরেকটা কাজ করতে পারেন আপনারা, আহ, খুব সহজ খুব সহজভাবে আপনারা জাপান ইনভেস্ট করতে পারেন। আর জাপান ইনভেস্ট করতে গেলে আমি যে বাসাটা দেখিয়েছি আপনাকে, এটা এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে কত টাকা ইনভেস্ট করতে হয় বা কি করতে হয়। সো এটা ডিপেন্ড করে বাড়ির কন্ডিশনের উপর। আহ, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আহ, আমি যে বাড়িটা দেখিয়েছি এই বাড়িটা আর কন্ডিশনের উপর, সাপোজ এই বাড়িটার এখন বর্তমান প্রেজেন্ট ভ্যালু হবে 4 থেকে 5 কোটি টাকার মতো হতে পারে, এটা আনুমানিক আইডিয়া। আর আপনি যদি এই টাইপের বাড়ি দেখেন, আমি দেখাচ্ছি, এই টাইপের বাড়ি কিনেন, এই বাড়িগুলো 3.5 থেকে 4 কোটির মধ্যে আপনি ইনভেস্ট যদি করেন, আপনি এই বাড়িগুলো কিনতে পারবেন। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বাড়ি কিনলে কি আমি এখানে সেটেল হতে পারবো? জাপানে আপনি তো বাড়ি কিনে 4-5 কোটি টাকা ইনভেস্ট করে আপনি তো সেটেল হতে পারবেন কি না এটা ডিপেন্ড করবে আপনার কিছু প্রসিডিউরের উপর। কিছু প্রসিডিউর মেনটেন করলে আপনি এখানে সেটেল হতে পারবেন। তো আমি প্রসিডিউরগুলো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন যে আপনারা জাপানে থাকবেন এবং জাপানে ইনভেস্ট করবেন 4 থেকে 5 কোটি টাকা, আমার কাছে মনে হয় জাপান হিসেবে এটা কমই হয়ে গেছে। তো আপনি 4-5 কোটি টাকার মধ্যে, বা এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আপনি এর মধ্যে ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্টর হয়ে জাপানে থাকতে পারেন। আর আরেকটা ব্যাপার, যে আপনি এখানে আহ, যখনই আসবেন তখন আপনাকে ইনভেস্টর ভিসায় আসতে হবে এবং এসে এখানে গভর্নমেন্টের কিছু রুলস আছে, এটা ফলো করে আপনাকে বাড়িঘর কিনতে হবে এবং আপনি এখানে থাকতে পারবেন। কিছু কন্ডিশন আছে, যেমন কন্ডিশনের মধ্যে আছে অবশ্যই টাকা আপনাকে বৈধ উপায়ে আপনাকে বাংলাদেশ থেকে জাপানে আনতে হবে। আপনাকে প্রুফ করতে হবে যে ইটস লিগ্যাল মানি। তারপরে আরও কিছু ব্যাপার আছে, সেটা হলো আপনার মানে আপনি যে এখানে জাপানে থাকবেন এবং আপনার যদি ইনভেস্টর ভিসা হয়, আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে এখানে সেটেল হতে পারবেন এবং আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে আপনার ফ্যামিলির মেয়াদ ঠিক সেম ততদিনই থাকবে। আর একটা বিষয় হলো যে আপনি চাইলে আপনার বাচ্চা কাচ্চা জাপানি স্কুলে পড়াতে পারেন এবং ফ্যাসিলিটি জাপান, আপনি যখন ইনভেস্টর হয়ে আসবেন তখন একজন জাপানি স্টুডেন্ট যেরকম ফ্যাসিলিটি পায় আপনি ঠিক সেম সেম টাইপের ফ্যাসিলিটি পাবেন। একজন জাপানিজ নাগরিক যেরকম ফ্যাসিলিটি পায় আপনি সেম টাইপসের ফ্যাসিলিটি পাবেন। এর মধ্যে মেডিকেল আছে, স্কুলিং আছে, হুম, এরকম ফ্যাসিলিটি আপনি পাবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনি যখনই জাপানি ইনভেস্ট করবেন এবং তাদের রেসিডেন্স নেবেন, ফার্স্ট টাইম আপনাকে 1 বছর রেসিডেন্স দিবে এবং এই 1 বছরের রেসিডেন্সের পর আপনি এভরি ইয়ারে 1 বছর করে আপনি বাড়াবেন। তারপরে এখন জাপানের নতুন রুলস হয়েছে, আগে 5 বছর পর পাসপোর্টের জন্য আবেদন করা যেত, এখন আপনি 10 বছর করেছে এই গভর্নমেন্ট এসে, 10 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 10 বছর পর আপনি জাপানিজ পাসপোর্ট পেয়ে যাবেন। আর এখানে আরও কিছু কন্ডিশন আছে, সেটা হলো যে আপনার বাচ্চা এমনিতেও, আপনার বেবি যখন জাপানে থাকবে ওর বয়স 16 বছর হওয়ার পরেই সে জাপানের পাসপোর্ট হোল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। তো অনেক প্রসিডিউর আছে, অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আসলে ফোনে বলার সময় নাই। বিষয় আছে যেই এত বিষয় আসলে ফোনে কথা বলা যায় না। তো ফোনে না বলে আমার নাম্বার আছে, আমার ভিডিওতে আমার নাম্বার দেয়া আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করেন যদি আপনারা জাপানে ইনভেস্টর হিসেবে আসতে চান। এই যে দেখেন আমার সাথে আরেকটা
খালি প্লট পড়ে আছে দেখেন। আপনি চাইলে এই প্লটটাও কিনতে পারেন, এই প্লটটাও আপনি ইচ্ছা করলে কিনতে পারেন। এখানে কিনে আপনি আপনার মতো করে জাপানিজ স্টাইলে বাড়ি করতে পারেন। সো সব কিছুই সহজ, যদি আপনার ইচ্ছা থাকে জাপান ইনভেস্ট করা এবং জাপানে সেটেল হওয়া, আহ, তাহলে আপনি এটা করতে পারেন। আর আর এনি কোশ্চেন থাকলে তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো ব্যাপার। সো আপনারা যারা ইনভেস্ট করতে চান জাপানে, আমার সাথে কথা বলতে পারেন। আমি হয়তো বা আপনাদেরকে হেল্প করব যে ইনভেস্ট কিভাবে লিগেল ওয়েতে আপনি জাপানে ইনভেস্ট করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আপনি জাপানে এক বছর করে যখন কার্ড পাবেন, তখন আপনাকে কিন্তু জাপানে স্টে করতে হবে 3 মাসের, মানে অন্তত আপনি যদি জাপানে 1 বছরের কার্ড পান, আপনাকে অবশ্যই, আপনি যদি কার্ড নিয়ে দেশের বাইরে যান, মানে বাংলাদেশে থাকেন, অবশ্যই 3 মাসের মধ্যে জাপান আসতে হবে এবং জাপানে এসে আপনাকে এন্ট্রি নিতে হবে। মানে 3 মাসের বেশি জাপান থেকে যাওয়া যাবে না। মানে জাপানে, মানে আমি বোঝাতে চাচ্ছি, অন্তত জাপান থেকে 3 মাসের বেশি থাকা যাবে না দেশের যে কোনো দেশে, মানে জাপানের বাইরে যে কোনো দেশে। তো যাই হোক, কিছু প্রসিডিউর আছে, এটা আপনি আমার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলে আপনারা এটাকে ফাইনালাইজড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আর জাপানি ইনভেস্টর যদি ইনভেস্টরে আগ্রহ হন, তাহলে আমাকে একটা কল দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক আছে লাইক, ফলো দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।